টেস্ট করে দেখি কেমন লাগছে। এগ পোচ। হ্যালো বন্ধুরা, তোমরা এতদিন ইলেকট্রিক কুকারে এগ পোচ করেছো, স্টোভে এগ পোচ করেছো, আবার গ্যাসেও এগ পোচ করেছো। আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো 200 ওয়াটের ইলেকট্রিক বাল্ব দিয়ে। এর মধ্যে 5 মিনিট আমরা দিয়ে দেখবো এগ পোচ হয় কিনা। ঠিক আছে বন্ধুরা, প্রথম আমরা কি করেছি, একটা খাম নিয়েছি, খামের মধ্যে ফয়েল পেপার জুড়ে নিয়েছি এবং সিম্পল একটা ওয়্যার দিয়ে একটা 200 ওয়াটের বাল্ব লাগিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক এর মধ্যে 5 মিনিট দিলে এগ পোচ হয় কিনা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার টেবিলের উপরে এখানে একটা 200 ওয়াটের বাল্ব লাগিয়ে নিয়েছি ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে, আর একটা বক্স নিয়েছি, বক্সের উপরে ফয়েল পেপার জড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা এই একটা ফয়েল কাপ নিয়েছি, ফয়েলের বাটি। তোমরা চাইলে যে কোনো বাটি নিতে হবে, তবে খেয়াল রাখবে সেটা যেন বলে নেওয়া যায়। এর মধ্যে আমরা ডিমটা ভেঙে দিয়ে দেবো। এবার এটিকে সুন্দর করে আমরা ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে এদিক ওদিক না হয়। যত ছোট বাটি হয় তত ভালোই, তবে তোমরা চেষ্টা করবে মোটামুটি খামের আয়তন অনুযায়ী মোটামুটি বাটিটা নেওয়ার জন্য। তো এটা এক্সপেরিমেন্টাল ভিডিও বন্ধুরা, তোমরা বাড়িতে চাইলে ট্রাই করতে পারো, তবে মার খাওয়ার হাত থেকে বাঁচতে মোটামুটি মায়ের সামনে করবে না, তাহলে কিন্তু পেটন খাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। ওকে, তো এখন আমার বাল্বটা জ্বালিয়ে দিয়ে দেখি, বাল্বটা জ্বলছে, আর সাথে সাথে খামটা ভালো করে আটকে দিই আমরা। সাহায্য নেব, আর না হলে যেহেতু এটি খামটা পুরো মুখোমুখি ছিল, কিন্তু ফয়েল পেপার লাগানোর পরে এটা টাইট হয়ে গেছে, তাই মুখটা সুন্দর করে আটকানোর জন্য আমরা একটা গার্ডারের সাহায্য নিলাম। এবার আমরা সুন্দর করে মোটামুটি মুখটা আটকে দিয়েছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে মোটামুটি। এবার আমরা 5 মিনিট এখানে ওয়েট করবো, ওয়েট করে দেখবো 5 মিনিট পরে আমাদের রেজাল্ট কি দাঁড়ায়। ওকে বন্ধুরা, চলো তাহলে 5 মিনিট ওয়েট করা যাক। তো বন্ধুরা, একটা দুঃখের কথা কি বলবো, 4.5 মিনিট হয়েছে, সবে 4.5 মিনিট হয়েছে, কিন্তু এইদিকে দেখো আমাদের বাল্বটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো মনে হচ্ছে বাল্বটা কেটে গেছে গরমের জন্য, যাই না খুলে দেখতে পাবো কি অবস্থায় আছে ভিতরে এবং ডিমটা কি অবস্থা হয়েছে কি আদৌ হয়নি। 5 মিনিট বলেছিলাম, কিন্তু 4.5 মিনিট হয়েছে সবে, তার মাঝখানে লাইটটা অফ হয়ে গেছে। তো চলো খুলে দেখা যাক কি কন্ডিশন আছে আমাদের এগ পোচ এবং আমাদের বাল্বটা, 200 ওয়াটের বাল্ব। আমার মনে হয় বাল্বটা কেটে গেছে, গরমের তাপটা ঠিক নিতে পারেনি। ও হো, হাততালি ভাই, হাততালি। আমাদের এগ পোচটা সুন্দর হয়ে গেছে, কিন্তু পুরোপুরি 5 মিনিট হলে হয়তো আরও একটু ভালো হতো। তো দেখতে পাচ্ছি মোটামুটি, যেহেতু ফয়েল পেপার আছে এবং ছোটো বক্স, এই জন্য গরমে দেখো 200 ওয়াটের বাল্ব কিন্তু কেটে গেছে। দেখো 200 ওয়াট বাল্ব কিন্তু কেটে গেছে, কিন্তু এগ পোচটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো পুরোপুরি 5 মিনিট যদি হতো তাহলে কিন্তু আরও সুন্দর জমে যেত। এগ পোচটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং টেস্ট করে দেখি কেমন লাগে। দেখো সুন্দর এগ পোচ কিন্তু হয়ে গেছে। অতএব তোমরা চাইলে যদি বাড়িতে গ্যাস না থাকে বা ওভেন না থাকে, স্টোভ না থাকে, ইলেকট্রিক কুকার না থাকে, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তবে চেষ্টা করবে বক্সটা একটু বড় নেওয়ার জন্য, কারণ আমার মনে হয় বক্সটা ছোটো বলে ওই জন্য বাল্বটা কেটে গেছে। টেস্ট করে দেখি কেমন লাগছে এগ পোচ। এই পর্যন্ত একদম দুর্দান্ত হয়েছে, তবে যেহেতু 4.5 মিনিট হয়েছে, তোমরা যদি আরেকটু বেশি করো, 5 মিনিট বা 6 মিনিট মোটামুটি করলে পারফেক্ট এগ পোচ হয়ে যাবে। তো চেষ্টা করো বক্সটা একটু বড় নেওয়ার জন্য, যাতে হিটটা মোটামুটি আরেকটু সার্কুলেট হতে পারে, কারণ যেহেতু ছোটো এবং ফয়েল পেপার দেওয়া আছে, যেন গরমে 200 ওয়াটের বাল্বটা কেটে গেছে। তো বাড়িতে কিছু না থাকলে তোমরা মোটামুটি এইভাবে ট্রাই করে এগ পোচ বানাতে পারো। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে আবার কোনো এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে। তখন টাটা, বাই বাই। অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। টাটা বন্ধুরা।